এরপরে প্রশ্ন হলো, এমন একটা দিন যায় না যেদিন আমার জায়নামাজের চোখের পানি পড়ে না। প্রতিদিন আমার স্বামী আমাকে কথায় কথায় অকথ্য ভাষায় গালি দেয়, কথায় কথায় মারধর করে এবং বিভিন্ন হারাম কাজ করতে উদ্বুদ্ধ করে, যেমন পর্দা করলে পর্দা না করতে নিষেধ করে, সিনেমা হলে যাওয়ার জন্য জোর করে ইত্যাদি। একবার আমাকে মারধর করার কারণে আমার স্বামীকে 3 মাস জেলও খাটতে হয়েছে। এইভাবে ধৈর্য ধরে কষ্ট সহ্য করে আর 15 বছর কাটিয়েছি। এখন আমার কোনো বিকল্প পথ বেছে নেওয়ার অধিকার আছে কিনা? একজন ব্যক্তি তেমন নামাজ আদায় করে না, যাবতীয় সময় গান বাজনা শ্রবণে ব্যস্ত থাকে। ওনাকে যখন আজানের সময় গান বন্ধ করতে বলা হয়, তখন তিনি বলেন আজানের সময় গান বাজাতে পারবো না। এটা কোথায় লেখা আছে? এই লোকরে বড় করে একটা বক্সিং দিবেন। বক্সিং দেওয়ার পরে বলবেন, যদি বলে আমাকে বক্সিং কেন দিলা, বলবেন যে তোমাকে বক্সিং দেওয়া যাবে না, এই কথা কোথায় লেখা আছে? তুমি কোরআন থেকে দেখাবা, হাদিস থেকে দেখাবা যে এই লোকরে বক্সিং দেওয়া যাবে না লেখা আছে। কোরআনে কোথাও লেখা নাই যে তোমারে বক্সিং দেওয়া যাবে না। অতএব বক্সিং কেন আরেকটা দেব? কারণ ব্যাককল যারা, তাদের আক্কল দেওয়ার জন্য এ ধরনের কিছু দৃষ্টান্ত দেওয়ার দরকার হয়। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আলাদা করে বলে নাই যে আজানের সময় গান শুনবা না, কিন্তু লাহওয়াল হাদিস ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, এই আয়াতের ব্যাখ্যায় সারা বিশ্বের কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সার্টিফাইড ব্যাখ্যাতা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ বিশ্ববিখ্যাত মুফাসসিরগণের তাফসীর হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাদ্যযন্ত্র সহকারে গান সেটাকে হারাম করছেন। এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস রয়েছে, তিনি বলেছেন কিয়ামতের আগে 4টি হারাম কাজকে মানুষ হালাল মনে করবে। এর মধ্যে একটা হলো আল মাআজিফ, বাদ্যযন্ত্র। একটা সময় মানুষ মনে করবে এটা হালাল। আজকাল দেখবেন কিছু লোক বাইর হইছে, নিজেরা গান করে, সেটাকে বাদ্যযন্ত্র সংযোগে সেটাকে হালাল করার জন্য বলে না, ইসলামে গান বাজনা হালাল না, হারাম না। আছে না নাই? আবার কিছু পীরের মুরিদ আছে যারা বলে যে আসমানটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন। এরপরে কি? খাজা গান গেয়েছিল যেই দিন, হ্যাঁ, আল্লাহ নবীজির গান। তারপরে কি? পীর আউলিয়ার শান। যারা বলে গান হারাম, জ্ঞানহীন। শুনছেন এই গান? বাউলরাই ফাউল গান গায়। বুঝতে পারছেন? আপনার আকাম করতে মনে চায়, আপনি আকাম করেন, আল্লাহর সাথে আপনার বোঝাপড়া হবে। আমাদের সেখানে বাধা দেওয়ার কিছু না, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। আপনি গুনাহ করেন, আল্লাহর সাথে বুঝেন আপনি, কিন্তু খারাপ কাজ করবেন, আবার কোরআন হাদিসকে বিকৃত করে আল্লাহর নামে, রাসূলের নামে মিথ্যা কথা বলবেন, এই অধিকার আপনাকে কেউ দেয়নি। অতএব এই বাদ্যযন্ত্র ব্যবহার, এই গান, এটা তো সর্বস্থায় হারাম। আজানের সময় আলাদা করে হারাম, এটা তোমার জন্য লিখে দিতে হবে কেন? সর্বাবস্থায় যেটা হারাম, সেখানে আল্লাহর নামের বড়ত্ব বর্ণনা করা হচ্ছে, সেটা তুমি আল্লাহ নিষিদ্ধ কাজটা বলে আওয়াজে ডিস্টার্ব করছো, এটা তো রীতিমতো আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। যেটা সবসময় হারাম, সেটা আজানের সময় আরো বেশি হারাম। এরপরে প্রশ্ন হলো, এমন একটা দিন যায় না যেদিন আমার জায়নামাজে চোখের পানি পড়ে না। প্রতিদিন আমার স্বামী আমাকে কথায় কথায় অকথ্য ভাষায় গালি দেয়, কথায় কথায় মারধর করে এবং বিভিন্ন হারাম কাজ করতে উদ্বুদ্ধ করে, যেমন পর্দা করলে পর্দা না করতে নিষেধ করে, সিনেমা হলে যাওয়ার জন্য জোর করে ইত্যাদি। একবার আমাকে মারধর করার কারণে আমার স্বামীকে 3 মাস জেলও খাটতে হয়েছে। এইভাবে ধৈর্য ধরে কষ্ট সহ্য করে আর 15 বছর কাটিয়েছি। এখন আমার কোনো বিকল্প পথ বেছে নেওয়ার অধিকার আছে কিনা? অনেক বোনদের এই সমস্ত কষ্টের প্রশ্নগুলো পড়তে হয় আমাদের, কারণ আমরা আমাদের স্ত্রীদের প্রতি অনেকে জুলুম করি, অবিচার করি, নির্যাতন করি। একজন মুসলমান স্ত্রীর প্রতি অবিচার করে তিনি কখনো ভালো মুসলমান হতে পারেন? একজন মুসলমান নারী স্বামীর আনুগত্য না করে, স্বামীর সাথে বেয়াদবি করে তিনি ভালো মুসলমান হতে পারেন? ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের গায়ে কখনো ফুলের টোকা দেন নাই, কখনো কটু কথা বলার প্রশ্নই ওঠে না। বরং কোরআনে কারিমে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর এবং উত্তমভাবে ভালোভাবে সংসার করবা, জীবন কাটাবা। নবী আলাইহিস সালাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যারা নিজের স্ত্রীর কাছে ভালো। স্ত্রী বলে আমার স্বামী ভালো। যেই স্বামী সম্পর্কে তার স্ত্রী চিঠি লিখে পাঠায় যে আমার স্বামীর কারণে চোখের পানি আমার জায়নামাজ ভিজে প্রতিদিন, এমন একটা দিন নেই যেদিন কাঁদা ছাড়া আমি থাকতে হয় না, এই স্বামী আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছাড়া কখনো কিছু হতে পারে না, যদি তার কথা সত্য হয়। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা শুনেন। তিনি বলেছেন,
তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে তার পরিবারের কাছে অর্থাৎ স্ত্রীর কাছে ভালো, যার স্ত্রী বলে মন থেকে যে আমার স্বামী তার মতো মানুষ হয় না, তিনি আসলেই ভালো মানুষ, তার উপরে সন্তুষ্ট সে, বিশেষ করে তার আচরণে সন্তুষ্ট, তার আখলাকে সন্তুষ্ট। এই ভদ্রলোক আল্লাহর কাছেও ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমার পরিবারের মধ্যে আমার স্ত্রীদের কাছে আমি সবচেয়ে ভালো, অর্থাৎ তোমরা স্ত্রীদের কাছে যতটা ভালো তার চাইতে আমি বেশি ভালো আমার স্ত্রীর কাছে, অর্থাৎ আমার পরিবাররা আমাকে এত ভালো জানেন। এজন্য ভাইরা, আল্লাহর